আমরাও বিগত সময়গুলোতে দেখেছি অনেকেই ফেরাউনের খালাতো বোন হয়ে মাদ্রাসায় ঢোল তবলা পর্যন্ত বাজানোর পড়াশোনা শুরু করেছিল। যেভাবে শুরু হয়েছিল এইভাবে যদি আর 10টা বছর থাকতো, আল্লাহর কসম এ জাতি একেবারে 12টা বেজে যেত। কিন্তু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা কন না কেন ভাই? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি বোঝাবার জন্য অনেক সময় বলি, বরিশাল থেকে একজন সহজ সরল মানুষ ঢাকায় এসেছে জামাই বাড়িতে। কোথায়? জামাই বাড়িতে। সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে জামাইয়ের কাছে গিয়ে বলতেছে, জামাই বাবাজি একটু যদি আমাকে গোসলখানাটা দেখিয়ে দাও, পুকুর অথবা নদী দেখিয়ে দাও, তাহলে আমি গোসলটা সেরে নিই। জামাই বলতেছে, বাপজান কি বলেন? ঢাকা শহরে নদী জলাশয় পাওয়া সম্ভব না, এখানে গোসল করতে হলে অ্যাটাচ বাথরুমের মধ্যে করেন। মুরব্বী চিন্তা করলেন যেহেতু জলাশয় নাই নদী নাই কি করা যায়, ঠিক আছে অ্যাটাচ বাথরুমের ভিতরেই গোসলটা সেরে নিই। কিন্তু আমাদের দেশের কিছু মুরব্বীর দেখবেন স্বভাব আছে, গোসলের আগে সরিষার তেল গায়ে মাখে। কথা কন না কে ভাই? আছে না এরকম কিছু মুরব্বী? গোসলখানায় ঢুকে চারিদিকে তাকায়, সরিষার তেলের বোতল কই? কিন্তু বোতল নাই। মাগার তাকায় দেখে একটা কালো কালো বোতল দেখা যায়। ও চিন্তা করছে এইটাই সরিষার তেলের বোতল। এই মনে করে নিয়ে গায়ের ভিতরে ডলা দিচ্ছে। ও আল্লাহ, যত ডলা দেয় ততই ফেনা হয়। জামাইয়ের কাছে গিয়ে বলতেছে, জামাই কি বেয়াদব মার্কা সরিষার তেল, ঢাকায় আসলাম মনে করলাম ভালো, কিন্তু যত ডলা দেই ততই ফেনা হয়। ঢাকার সরিষার তেল মারাত্মক ধরনের বেয়াদব। জামাই তাকিয়ে দেখে, ও আল্লাহ, এ তো সরিষার তেল নয়, এ সানসিল্ক শ্যাম্পু। কি কি কি? বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি তো ভুল করেছেন, এটা সরিষার তেল নয়, সানসিল্ক শ্যাম্পু। এটাকে যত গায়ে ডলা দিবেন, পানির সাথে যত মিশাবেন, ওরে তত গায়ে ফেনা হবে, কিন্তু মিশে যাবে না। কথা বলে না কেন? এদেশের আলেমেরা সরিষার তেল নয়, এরা সানসিল্ক শ্যাম্পুর মতো। বিগত সময়গুলোতে যেমন অত্যাচার জুলুম নির্যাতন করে কোন সরকার যেমন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারে নাই, আল্লাহর কসম করে বলি ও মুসলমানের সন্তানেরা, আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী কওমি আলিয়া মাদ্রাসার পৃথিবী, আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী। কারো বাবার সন্তানের ক্ষমতা নাই কোরআনকে পার্লামেন্টে যাওয়া থামাতে পারে। কারা কারা রাজি আছো বাঘের বাচ্চার মতো আল্লাহর দিকে তুলে হাত তুলে দেখা? সেদিন 3 নাম্বার বলেছিল আল্লাহ, আমার 3 নাম্বার চাওয়া হলো, আমার টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই। আজও পৃথিবীর জমিনে যারা ইবলিশের চামচা আছে, ইবলিশের মুরিদান আছে, ওরাও দেখবেন টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই, হোক সেটা বৈধ কায়দায় অথবা অবৈধ কায়দায়। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আগেই বলেছি, কোরআনের তাফসির বোঝার জন্য, কোরআনের হেদায়াত পাওয়ার জন্য ভদ্রলোক হওয়া লাগবে। এ কথাটার আলোচনায় মূলত চলতেছে এ পৃথিবীর জমিনে সবচাইতে অভদ্র শয়তান। কিন্তু বলেন তো, শয়তানের মুরিদ এই পৃথিবীর জমিনে 2-1টা আছে না নাই? এজরে কোন আছে না নাই? এমন একজন শয়তানের মুরিদ, একেবারে চাক্ষুষ পৃথিবীর জমিনে শয়তানের মুরিদ দেখাচ্ছি। এমন একজন শয়তানের মুরিদ ছিল, নাম হচ্ছে ফেরাউন। নাম কি ভাই? এ ফেরাউন একদিন ডাক দিয়ে হামানকে বলে, হামান, মিশরের জমিনে যা বলেছি তাই হয়। আমি যদি যা বলি ওইটাই আইন হয়ে পাশ হয়ে যায়। সুতরাং আমি চাই মিশরের জমিনে একটু আল্লাহ হতে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো, কোনো মানুষের পক্ষে আল্লাহ হওয়া অথবা আল্লাহ দাবি করা এটা কি ঠিক? কোনো মানুষ এটা করতে পারে?
ফেরাউন ডাক দিয়ে বলে, হামান, মিশরের জমিনে যা বলেছি তাই হয়ে গেছে, জীবনের কোনো আশা নাই, জীবনের কোনো আকাঙ্ক্ষা নাই, শেষ জীবনে একটা মাত্র আশা, এই মিশরের জমিনে আমি একটু আল্লাহ হতে চাই। হামান ডাক দিয়ে বলে, নেতা, কোনো মানুষের পক্ষে আল্লাহ হওয়া সম্ভব নয়, কারণ মিশরের জমিনে কিছু না হলেও এখনই আসমানি গ্রন্থের আলোচনা চলে, এখনো আসমানি কিতাবের মানুষেরা পড়াশোনা করে। এই মিশরের জমিনে যদি আপনি একটা বারের জন্য আল্লাহ বলে ঘোষণা দেন, ও নেতা, আপনি জেনে রাখেন, শুনে রাখেন, একটা জুতাও পায়ে থাকবে না, ওরে সব জুতা কিন্তু ফেরাউন তোর কপালে লাগবে। কারণ এই পৃথিবীর মানুষেরা যতই হোক বিবেক কিন্তু মারা যায়নি। কথা বলেন না কেন? ফেরাউন বলতেছে, না, তোর কথা আমি মানি না, টাকা লাগে টাকা নে, ক্ষমতা লাগে ক্ষমতা লাগে, যা লাগে স্বপ্নে। ধর্মমন্ত্রী, উপদেষ্টা মন্ত্রী একেবারে গিরগিটি মার্কা। হামান ডাক দে বলে, নেতা, টাকা যেহেতু খরচ করতে রাজি, সম্মান যেহেতু বাড়িয়ে দিতে রাজি, ও নেতা, যদি তাই হয় তাই হয়, মিশরের জমিনে যদি আল্লাহ হতে চান, এক নাম্বার কাজ করা লাগবে, মিশরের জমিনে ধর্মীয় শিক্ষা রাখা যাবে না, ধর্মীয় শিক্ষা যে কোনো কায়দায় বন্ধ করে দেওয়া লাগবে। ফেরাউন মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে বলে, এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আমি বলার সঙ্গে সঙ্গে মিশরের জমিনে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, ওরে জাতি তৈরি হবে মূর্খ, ধর্মীয় শিক্ষা রাখবো না, বন্ধ করে দিব। তার মানে ফেরাউন নিজেকে খোদা দাবি করার জন্য যেমন করে মিশরের জমিনে ধর্মীয় শিক্ষা বন্ধ করেছিল, এরে মুমিন মুসলমানের সন্তানেরা, হামান ডাক দিয়ে বলে, নেতা, এক নাম্বার কাজ হলো ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া লাগবে। দুই নাম্বার কাজ হলো মক্কা নগরীতে মিশরের জমিনটাকে 40 বছর অপেক্ষা করা লাগবে। কত বছর? 40 বছর। ফেরাউন ডাক দিয়ে বলে, হামান, যত সত্য দিলি সব মেনে নেওয়া সম্ভব, কিন্তু 40 বছর কেন চুপ করে থাকা লাগবে? হামান ডাক দিয়ে বলে, নেতা, আজকে যারা যুবক আছে 40 বছর পর এরা হবে বৃদ্ধ, আর যারা 40 বছর পর যুবক তৈরি হবে এরা আল্লাহর কোরআন জানবে না, ইসলামী সাহিত্য জানবে না, ধর্মীয় অনুভূতি জানবে না, আসমানি কিতাবের অনুশাসন বুঝবে না। তার মানে ওই সময় আপনি নেতা হয়ে যা কিছু বলবেন ওই জাতির লোকেরা তাই মেনে নিবে, এই জন্য 40 বছর অপেক্ষা করা লাগবে। ফেরাউন বলল, ঠিক আছে, সমস্যা নাই। 3 নাম্বার কি করা যায়, কি করা যায়? ফেরাউনকে উপদেশ দিচ্ছে, নেতা, 3 নাম্বার কাজ হলো মিশরের জমিনে বাড়িতে থাকবে আপনি ফেরাউনের ছবি, মাঠে যাবে থাকবে আপনার ছবি, স্কুলে যাবে থাকবে আপনার ছবি, কলেজে যাবে থাকবে আপনার ছবি। এক কথায় কলেজে, ইউনিভার্সিটিতে, বাড়িতে, মাঠে ঘাটে, সব জায়গায় আব্বা জানের ছবি যখন লটকানো হবে, তখন জাতিকে যদি আপনি মাতাল করে রাখতে পারেন, মদ যদি খাওয়াতে পারেন, বিনা পয়সায় যদি ইন্টারনেট সুবিধা দিতে পারেন, ওরে জাতিকে যদি বলেন, জাতি রে, আমার আব্বাই হলো তোমাদের আব্বা, দেখবেন ওই জাতির লোক সব আব্বা মেনে নিবে। কথা বলেন না কেন? আজকে আব্বা নিয়েও কিন্তু মারাত্মক তামাশা শুরু হয়েছে। কথা কন না কেন? বিগত সময়ে একজন আব্বা বানানোর জন্য যত জিকির করেছে, মনে হয় এতটা আল্লাহ নামেরও জিকির হয়নি। আমরা মনে করলাম যে গেছে, আল্লাহ দিলে এখন থেকে অন্তত পক্ষে মিল্লাতে আবিকুম, আমরা জাতির পিতা ইব্রাহিমকে বুক ফুলিয়ে জাতির পিতা বলতে পারবো। ও আল্লাহ, আবার দেখতেছি নতুন গজব, আর একজনের বাবাকে জাতির পিতা চাপিয়ে দেওয়ার পায়তারা চলতেছে। বলেন তো, আমরা মুসলিম যারা আজকের মাহফিলে আছি, আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে? জোরে কোন কে? মুসলিম কোনদিন ইব্রাহিম ছাড়া কাউকে জাতির পিতা মেনে নিতে পারে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা,
যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে সব চাইতে বড় শয়তানের মুরিদ ছিল কিন্তু ফেরাউন। ফেরাউন খোদা দাবি করার জন্য 4 নাম্বার কি কাজ করলো? হামানকে ডাক দিয়ে বলে, হামান কি করা যায়, কি করা যায়? এ হামান, এমন একটা বুদ্ধি দে যার কারণে মিশরের জমিনে আমি আল্লাহ হতে পারবো। ফেরাউন ডাক দে বলে, নেতা, আপনার ঘরে যে একজন অবলা সরলা আপনার স্ত্রী আছে, ওই মানুষটা কি আপনাকে আল্লাহ বলে মানে? ফেরাউন বলে, না, তা তো জানি না। কারণ আপনি যতই বড় নেতা হন না কেন, ওরে বইয়ের কাছে নেতা হওয়া কিন্তু খুব, কথা কন না কেন? আপনি যত বড়ই হুজুর হন, বইয়ের কাছে হুজুর হওয়া এজোরে কোন সহজ, খুব কঠিন। হামান ডাকতে বলে, নেতা, আপনার স্ত্রী যদি একবারের জন্য আপনাকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, কথা দিলাম গো, মিশরের জমিনে আমরা সবাই আপনাকে স্বীকার করে নিব। এই মুসলমানের সন্তানেরা, এই আলোচনাটা এখানে রাখলাম। এবার ভদ্রলোকরা যদি এই পৃথিবীর জমিনে যদি ক্ষমতা পায়, ভদ্রলোকরা যদি সমাজ রাষ্ট্রে থাকে, কি কাজ করবে একটু সেই আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু চা দেন, চা দেন সবাই, একটু জিকির করি লা ইলাহা। হিট আছে কি? আচ্ছা, একটু হিট আলাদা লাগবে ভাই, একটু হিট চা দেন। এটা হবে না, গরম গরম দেওয়া লাগবে। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় আসে, এরা 4টা কাজ করবে। 1 নাম্বার, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করে দিবে। 3 নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিবে। 4 নাম্বার ওই সমাজের ভিতরে অন্যায় অবৈধ যত কাজ আছে সব কাজগুলো বন্ধ করে দিবে। তাহলে মুমিন বান্দারা যদি ক্ষমতায় আসে, এই 4টা কাজ যদি মুমিন বান্দারা করে, এ মুসলমানের সন্তানেরা, এই 4টা কাজ যারা সমাজ রাষ্ট্রে করতে চায়, ওই মানুষগুলোর পক্ষে আপনার আমার থাকা দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, এ পৃথিবীর জমিনে যদি আপনি নামাজ পড়েন, আপনাকে সবাই ভালো বলবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কেমন একটা ইবাদত, প্রত্যেকটি মানুষের উপরে প্রাপ্তবয়স্ক যারা আছেন, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমাদের সবার 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে সবাই কি নামাজ পড়ে? জোরে কোন পড়ে? আজকের মাহফিলে এমনও মানুষ আছে এশারের নামাজও পড়ে নাই, মাগার ফজরের নামাজও বাড়িয়ে পড়বে না, এরকম আছে না নাই? কিন্তু নামাজের হুকুম দিয়েছেন কে? জোরে কোন দিয়েছেন কে?
আবার এমনও পাগল দেশে আছে, এমন পীরের কাছে মুরিদ হয়েছে, বলে যে 2 পীরের কাছে মুরিদ হয়েছি, যদি নামাজই পড়া লাগে তাহলে মুরিদ হলাম কেন? এরকম ভণ্ড আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু এই পৃথিবীর জমিনে নবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? সবার বলতে হবে। সাহাবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? আল্লাহর হক্কানি রব্বানি আলেম যারা আছে তারা নামাজ পড়েছেন না ছেড়েছেন? তাহলে আপনি আমি যদি মুমিন বলে দাবি করি, প্রত্যেকটি মানুষের নামাজ পড়া দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নামাজ কেমন একটা ইবাদত একটু মন দিয়ে শোনা লাগবে। আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে, শরীরের ভিতরে তীর বিদ্ধ হয়েছে। আল্লাহ নবীর সাহাবীর শরীর থেকে যখন তীর খুলতে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্দে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আলীর শরীর থেকে তোমরা তীর খুলতে পারবা না। আমার আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়, ওই মুহূর্তে তোমরা তীর খুলে নিও। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, 2 জন সাহাবী পা ধরেছে, 2 জন সাহাবী কাঁধ ধরেছে, 2 জন সাহাবী তীর ধরে টানতেছে। পায়ের থেকে তীরের সাথে গোশত, পায়ের থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে আসে। এরপরও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য বুঝতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, নামাজের আগে তোমার শরীর থেকে যখন তীরটা খুলতে চাইলো, তুমি ছোট্ট বাচ্চার মতো কন্দনরত অবস্থায় হয়ে গেলে। এ আলী, কিন্তু নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে আসো, এই মুহূর্তে তোমাকে তোমার শরীর থেকে তীরটা খোলা হয়, তুমি তো একটা বারের জন্য আহ করলে না, একটা বারের জন্য ব্যথা অনুভব করলে না। এ আলী, তুমি কি আসলে কিছুই বুঝতে পারো নাই? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী ডাক দিয়ে বলে, নবী গো, একটা বারের জন্য আপনি তাহলে শুনে দেখেন, শুনে রাখেন, আমি আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই, আমার শরীরটা থাকে জমিনে, আমার মন, আমার দেহ, আমার হৃদয়, আমার কলিজাটা ওই মুহূর্তে আমার আল্লাহর দিদারে মিশে যায়। এ মুসলমানের সন্তানেরা, ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আল্লাহর দিদারে মিশে গেলে কেমন মজা পাওয়া যায়। একটা বোতলের ভিতরে যদি 1 মুষ্টি চিনি অথবা 1 মুষ্টি লবণ দিয়ে আপনি যদি কিছুক্ষণ যদি নাড়াচাড়া করেন, মুহূর্তের ভিতরে দেখবেন ওই পানির ভিতরে চিনিটা গলে বিলীন হয়ে যাবে, আপনি আর তার অস্তিত্ব খুঁজে পাবেন না। আল্লাহর কোন মুমিন বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, ওই মানুষটার হালতটা তখন এমন হয়। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের লেখক লেখেন, আল্লাহর বান্দার হালতটা তখন হয় এমন, জিহ্বাটাকে কালি কলম বানায়া, মুখের থুতুকে কালি বানায়া, হায়াতটাকে একটা কাগজের পর্দা বানাইয়া আমার আল্লাহর কাছে একের পর এক, আল্লাহর কাছে যখন গভীর রজনীতে তাহাজ্জুদের মুহূর্তে যখন একের পর এক যখন বিনয়ের সাথে যখন কথা বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এই তাহাজ্জুদের মুহূর্তে সব মানুষ যখন ঘুমায়, সবাই যখন ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে গেছে, এই গভীর রজনীতে শীতের মৌসুমীতে শীতের সময় উপেক্ষা করে কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই মুহূর্তে মুসাল্লায় বসে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা হাত আমার দরবারে তুলেছিস, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তুই যা চাবি আমি আল্লাহ তোর জন্য সব কবুল করে নিব।
এ মুসলমানের সন্তানেরা এমন নামাজ পড়া দরকার আছে না নাই? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নামাজ যদি পড়েন, যে কথাটা বলতে চাচ্ছিলাম, নামাজ পড়লে সবাই কিন্তু আপনাকে ভালো মানুষ বলবে, কেউ কিন্তু আপনার বিরোধিতা করবে না। আপনি যদি যাকাত দেন, আপনাকে সবাই শিল্পপতি, কোটিপতি আর প্রজাপতি বলবে, দানশীল বলবে, কিন্তু কেউ আপনার বিরোধিতা করবে না। কিন্তু সমাজের ভিতরে যখন অন্যায় কাজের বাধা দিবেন, সৎ কাজের যখন আদেশ দিবেন, বলেন তো বিপদ আপদ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এই যে আপনাদের আজকের মাহফিল হচ্ছে শান্তি সংঘের এই যে একটা উদ্যোগে, এ কাজটা যারা করতেছে ভালো না খারাপ? এ জোরে কোন ভালো না খারাপ? এরা আমাকে একটা ফরম দেখালো, এই ফরমের ভিতরে যতগুলো কথা বলেছে সব কাজগুলো মানবিক কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা মানবতার জন্য কাজ করে, আল্লাহর জন্য কাজ করে, সমাজ রাষ্ট্রের জন্য কাজ করে, ওই মানুষগুলোর পক্ষে থাকা আপনার আমার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মানবিক কাজের পক্ষে থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, সৎ কাজের আদেশ যখনই দিতে যাবেন, বুঝে থাকলে বলুন তো বিপদ আপদ মুসিবত আছে না নাই? ওরে আছে মানে যার জ্বলন্ত প্রমাণ মিশরের জমিনে আল্লামা সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি যে মানুষটা জেলখানার ভিতরে বসে একটা তাফসিরি লিখেছেন, তাফসিরের নাম হচ্ছে তাফসিরে ফি জিলালিল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এখন থেকে যতটুকু কথা বলবো ইনশাল্লাহ হৃদয় কলিজা ঠান্ডা হয়ে যাবে। একটু মন দিয়ে এখন থেকে শোনা লাগবে। এতক্ষণ পর্যন্ত আলোচনাটা গোছালাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারেন? বোঝা যায়? বোঝা যায় না? গালি আরাক এলাকার কিন্তু বুলি। আমার কথা বোঝা যায় তো? আচ্ছা, মানে আপনি যদি চিটাগংয়ে যান, চট্টগ্রাম তো নাম শুনছেন, ওরা প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, বাবারা পড়ো ক ল স ঠিল্লা। ক ল স কি হয়? একটু বানান করেন। কলস, ওরা কি কয়? ঠিল্লা। প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, বাবারা পড়ো ডিওসি ডগ। ডগ মানে হুত্তা। কি কয়? আপনারা বলেন কুকুর কুত্তা, আর ওরা কি কয়? হুত্তা। বরিশালে যদি যান, ওদের ভাষা আরো আজীব। ওরা বলে মোরে 15 টাকার কাজ করলাম, 10 টাকা দিলা, আর 5 টাকা দিবা না মোর লগে ঠাপাঠাপি বাদাইবা মনু। নোয়াখালীর সেনবাগে মাহফিল করলাম, রাত অনেক হয়ে গেল। আমাকে মাহফিল কমিটি এসে বলতেছে, হুজুর রাত যেহেতু গভীর হয়ে গেছে, আজকে অন্তত থাকেন। আমি বললাম যেহেতু রাত গভীর হয়ে গেছে, ঠিক আছে থাকি। কমিটির একজন এসে আমাকে বলতেছে, হুজুর মুতিয়ায় হুতিজা। কি কয়? মুতিয়ায় হুতিজা। না, আমি হাসির জন্য বলি না, একটু বোঝেন।
আমি বললাম ভাই এতক্ষণ পর্যন্ত যা বলছেন ঠিক ছিল, কিন্তু এই কথাটা বলার কি দরকার? আমারে বলে হুজুর খারাপ কিছু তো বলি নাই, আমি বলছি যে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। এই জন্য কি বলে মুতিয়ায় হুতি যা। ঝামেলা আছে না নাই? পুরান ঢাকার বক্তা দিয়ে যদি ওয়াজ করেন ওদের ভাষা আরো আজীব। বাপ ছেলেরে বলে হালা, ছেলে বাপরে বলে হালা। ওদের দিয়ে যদি ওয়াজ করেন ওরা মাহফিলেও বলে আবে হালায় সুবহানাল্লাহ কন্যা কেলা। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ভাই? বোঝা যায়, বোঝা যায়। হ্যাঁ, এবার একটু মন দিয়ে শুনবেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, হক কথা বললে যে বিপদ আছে, যার জ্বলন্ত প্রমাণ মিশরের জমিনে আল্লাহর ওলি সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি মিশরের জমিনে তিনি চেয়েছিলেন মিশরের জমিনে আল্লাহর কোরআন দ্বারা শাসন চলবে, কারণ এই জমিনটা কার? হৃদয় থেকে একটু আওয়াজ দিয়ে বলতে হবে জমিনটা কার? এই জমিনটা যারা চায় আল্লাহর বিধান দ্বারা চলুক, যুগে যুগে তাদের উপরে বালা মুসিবত আছে না নাই? মিশরের জমিনে যখন আল্লাহর ওলি সাইয়েদ কুতুব যখন সবাইকে কোরআনের দাওয়াত দেয়, যার কারণে মিশরের জমিনে যুবকেরা আজকে গান শোনে না, মিশরের জমিনের যুবকেরা আজকে নাচ দেখতে যায় না, উলঙ্গপনা করে না, বেহায়াপনা করে না। এক পর্যায়ে জামালান নাচের ডাক দিয়ে বলে কি ব্যাপার, মিশরের জমিনের যুবকদের কি হলো? মিশরের জমিনের যুবকেরা আজকে গান শোনে না, নর্তকীর কাছে যায় না, পতিতালয়ে যায় না, এদেরকে যত দেখি হুজুরদের পিছনে ঘোরে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? গোয়েন্দা বিভাগী তদন্ত করে তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট জমা দিল। মিশরের জমিনে একজন হুজুর আছে যে হুজুর অন্য কোনো কথা কয় না, একটা মাত্র কথা কয়। সেই কথাগুলো কার? এজোরে বলুন কার? আল্লাহর কথা বলার কারণে যুবকেরা সব ওই দিকে চলে যাচ্ছে। জামালান নাসের ডাক দিয়ে বলে না রে না, এইভাবে যদি চলতে থাকে এক সময় সব থাকবে, মাগার সিয়ার থাকবে কিন্তু ক্ষমতা থাকবে না। কথা বলে না কেন? মিশরের জমিনে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জামালান নাসের একটু সামান্য বাধা রেখে কালেকশন করে দেব, ঠিক শুনুন। আপনারা আছেন তো? আচ্ছা, একটু এরে মুমিন মুসলমানের সন্তানেরা, সাইয়েদ কুতুব যখন আল্লাহর বিধানের কথা বলতেছে, বলার কারণে ওই সময়কার সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিল জামালান নাসের। জামালান নাসের বলল এই হুজুর যদি বাহিরে থাকে মাগার আমার ক্ষমতার শেয়ার থাকবে না, যে কোনো কায়দায় এই হুজুরকে জেলখানায় ধরে আনতে হবে। জেলখানায় আনার পর আল্লাহর ওলি সাইয়েদ কুতুবকে যখন জেলখানায় ভরে দেওয়া হলো, আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলা হলো সাইয়েদ কুতুব এখনো সময় আছে, আমাদের বাদশার সাথে আতাত করো, আমাদের বাদশার কথাগুলো মেনে নাও। এ সমাজের ভিতরে অন্য হুজুররা যেমন করে কথা শোনে, অন্য হুজুররা যেমন মিষ্টি মিষ্টি ওয়াজ করে, তুমিও এইভাবে চলো। টাকা লাগে টাকা দিব, ক্ষমতা লাগে ক্ষমতা দিব, সুন্দরী নারী লাগে তাও দিব, কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা যাবে না। বলেন তো এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ছাড়া কাউকে মানে না, আল্লাহকে ছাড়া যারা কাউকে ভয় পায় না, ওই মানুষগুলো কি বাতিলের সাথে আপোষ করতে পারে? এজোরে কোন পারে? সাইয়েদ কুতুব বললে কি বলো, তোমাদের কথা আমি বুঝি না, বুঝতেও চাই না, আমার মাথা তো আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে অবনীত করেছি। আসলাম তুলি রব্বিল আলামিন। সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে দিল আমার মাথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে অবনত করেছি, কোনো মানুষের কাছে নত করব না। আল্লাহর ওলি সাইয়েদ কুতুবের উপরে অমানবিক নির্যাতন নেমে আসলো। জেলখানার একটা ছোট্ট সেলের ভিতরে একটা কুকুরকে ঢুকিয়ে দিয়ে কুকুরকে দিয়ে দিল একটাই টার্গেট, কুকুরটা মানুষের গোশত পছন্দ করে, কুকুরটা মানুষকে পাইলে ছিঁড়ে ছিঁড়ে খায়, কুকুর
কুকুরটা গোশত পাইলে পাগল হয়ে যায়। তাদের একটা মাত্র টার্গেট, হুজুরের সাথে আমরা কিছুই করব না, ওরে কুকুর দিয়েই হুজুরের 12টা বাজিয়ে দিব। কিন্তু বলেন তো দেখি, বলেন পৃথিবীর জমিনে মাকলুকাত যদি কেউ না চেনে, আল্লাহর সৃষ্টি মাকলুকাতগুলো আমার আল্লাহর মুমিন বান্দাদেরকে চেনে কি চেনে না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জেলখানার ভিতরে যখন, ছোট্ট জেলখানার ভিতরে যখন সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির সেলের ভিতরে যখন কুকুরটাকে পাঠিয়ে দিয়েছে, জেলখানার জেলারকে ডাক দিয়ে বলে, জেলার যা যা দেখতো আল্লাহর ওলি সাইয়েদ কুতুব বলে খ্যাত, আল্লাহর ওলি নাকি তিনি, কুকুরের সাথে কুকুর কি আচরণ করে একটু দেখে আয়। জেলার সে ডাক দিয়ে বলে, স্যার কি বলবো দুঃখের কথা, জীবনে কুকুরকে গোশত দেখলে পাগল হতে দেখেছি, উন্মাদনা হতে দেখেছি, কিন্তু আজকে এমন একটা মানুষকে দেখলাম সাইয়েদ কুতুব জেলখানার ছোট্ট সেলের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সেজদারত আছে, আর কুকুরটা যেন দরজার সামনে দারোয়ানের মতো দাঁড়াইয়া গেছে। এ মুসলমানের সন্তানেরা, তার মানে সবকিছু করার মালিক কে? আল্লাহর ওলি সাইয়েদ কুতুব যে অপরাধে অপরাধী, আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওই কারণেই জেলখানায় ছিল। আমি তো বলি জীবন্ত আল্লামা সাইদি যতটা না শক্তিশালী ছিল, তার চাইতে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোটি কোটি গুণ শক্তিশালী বেশি। বাতিলেরা যে তাকে কতটা ভয় পেয়েছে, তার যদি জানাজা একটা বারের জন্য ঢাকা বাইতুল মুকাররমে পড়ার সুযোগ দেওয়া হতো, বিগত সময় এবং আগামী সামনে যতদিন পৃথিবী হয়তোবা থাকবে, এরকম জানাজা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টা হওয়া সম্ভব ছিল না। বাতিলেরা থরথর করে কেঁপেছিল যে আল্লামা সাইদির জানাজা যদি হয় হয়তোবা আমরা পড়ে যেতে পারি, যার কারণে জানাজা তারা ঢাকায় পড়তে দেয়নি। কিন্তু ঢাকায় পড়তে না দিলেও কি হবে, আমরা দেখেছি পিরোজপুরের জমিনে লক্ষ লক্ষ মানুষ, যেখানে বলা হয়েছে গিলে গুলি চালিয়ে দিব, গিলে গ্রেফতার করব, যাইতে দিব না, যাওয়া সম্ভব নয়, তারপর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজায় উপস্থিত। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি তো তিনি যার মুখের দিকে তাকালে, যার কথা শুনলে আল্লাহর কথা মনে হয়, তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি মাজারে থাকে না, আল্লাহর ওলি গাছতলায় থাকে না। আল্লাহর ওলিটা হবে তাদের চেহারা সুরাত দেখলেই বোঝা যাবে এটা খাঁটি আল্লাহর ওলি। কেন এই কথাটা বললাম? আরো সহজ করে বলতেছি, এই বাংলাদেশে বিগত সময় সহ এই সময়ও মাহফিল চলছে, হচ্ছে, আরো সময় থাকলে হবে, কিন্তু আল্লামা সাইদি রহিমাহুমুল্লাহর এমন কোনো মাহফিল ছিল না যে মাহফিলে 2 জন 4 জন 5 জন আল্লাহর বান্দার কাছে কালিমা পড়ে মুসলমান হতো। কত মাহফিল হয়, লক্ষ লক্ষ। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আল আজহারির মাহফিলে 15 লক্ষ 20 লক্ষ মানুষ হচ্ছে, আলহামদুলিল্লাহ, অবশ্যই প্রশংসা রাখে। তবে আল্লাহর ওলির মাহফিলে যেমন করে কালিমা পড়ে মুসলমান হতো, বাংলাদেশে এখন পর্যন্ত এমন শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা সাইদি ছাড়া আর বর্তমানে কেউ নাই। আপনি মানলে মানেন, না মানলে মানেন, কিচ্ছু করার নাই। মুখের একটা পবিত্রতা লাগে, মুখের একটা পবিত্রতা। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই যখন তাফসির করত, লক্ষ লক্ষ মানুষকে কোনোদিন তিনি বলে নাই বসো বসো বসো, বলছে। তিনি যখন নাহমাদুহু শুরু করেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহর কোরআনের গোলামেরা যেন কোরআন শুনতে পাগল হয়ে যেত।
এটা মুখের পবিত্রতা, মুখের পবিত্রতা। অথচ জালেমেরা একে সহ্য করতে পারে না একটা কারণে, আল্লাহর ওলি সাইদি যদি একটাবার বলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, জালেমেরা দেখতে চেয়েছিল, বুঝতে পেরেছিল বাংলাদেশের কোরআনের রাজ কায়েম কেউ বন্ধ করতে পারবে না। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কি আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? আর কিছুক্ষণ চালালে কি আপনারা চলে যাবেন? কতক্ষণ চলবে? 20 মিনিট, আধা ঘন্টা যদি করি থাকবেন আপনারা? আধা ঘন্টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আপনারা থাকলে আমি একটু আসি, সমস্যা নেই। একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, জালেমেরা অত্যাচার জুলুম যতই করুক না কেন, মুমিনদের সাথে আছেন কে? এ জোরে বলুন, আছেন কে? আল্লাহ যদি কোনো মুমিনের সাথে থাকে, বুঝে থাকে, বলুন তো ওই মানুষের কোনো ভয় আছে? এ জোরে কোন আছে? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আর একটু সামনের দিকে যাচ্ছি। আল্লাহর নবীর একজন সাহাবী ইসলাম এখনো গ্রহণ করে নাই। আবু জেহেলের সন্তান ইকরামা বাবার প্রতিশোধ নেওয়ার জন্য যখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল, ইতিমধ্যে আবু সুফিয়ান, উতবা, সাইবা মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দিয়েছে যে আব্দুল্লাহর এতিম সন্তানের মাথা কেটে আনতে পারবে তাকে ৭০টা লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইকরামা ডাক দিয়ে বলল, কে কোথায় আছো? আমার জন্য কোনো লাল উট লাগবে না, একটা বারের জন্য আমাকে অনুমতি দেওয়া হোক, আমি মাথা কেটে নিয়ে আসবো। ইকরামা এমন টার্গেট নিয়ে রাস্তার ভিতরে যখন অলিতে গলিতে খুঁজতেছে, হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা নবী রহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশার সাথে যখন দেখা হয়ে গেল, হঠাৎ করে আপনার আমার নবীর কাল্লার উপরে তরবারিটা ইকরামা ধরে ডাক দে বলে, নবী গো, আপনি তো অন্য অন্য সময় আপনার সাথে অনেক সাহাবী থাকে, অনেক কথা বলেন, আপনাকে কাছে পাওয়া যায় না। আজকে এই মক্কা নগরীতে একা একা পেয়েছি, এই মুহূর্তে যদি আপনার কাল্লাটা কেটে ফেলে দেই, কে আপনাকে বাঁচাবে? কে বাঁচাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, ইকরামা রে, বাঁচাবার মালিক আল্লাহ। একটু জবান খুলে শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলেন তো, বাঁচাবার মালিক কে? এ জবান খুলে বলতে হবে, মালিক কে? নবী আমার ডাক দিয়ে বললেন, ইকরামা রে, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যখন তখন পর্যন্ত আমার সাথে আছে, আমি কোনো মানুষকে পরোয়া করি না, কারণ বাঁচাবার ক্ষমতা দিয়েছেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইকরামা রে, ঘাড়ের উপরে তরবারি ধরেছিস, তাতে কি হয়েছে? ভয়ের কোনো কারণ নাই, আমি আমার মালিকের নিকটে আমার জীবনটা সঁপে দিয়েছি। আল্লাহ পাকের উপরে ভরসা করে নবী আমার একটা বারের জন্য মক্কা নগরীতে তাকবীর দিলেন, লিল্লাহে তাকবীর। দেন তো তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো লিল্লাহে তাকবীর। নবী আমার যখন আল্লাহর নামের তাকবীর দিয়েছে, ইকরামার শরীরের ভিতরে যেন কম্পন শুরু হয়ে গেল। ইকরামার শরীর থেকে কে যেন শক্তি কেড়ে নিচ্ছে, হাতটা যেন থর করে কাঁপতেছে, মাথার ভিতরে যেন ঝিমুনি চলে এসেছে। ইকরামা মুহূর্তের ভিতরে হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছে। নবী আমার তরবারিটা তুলে ইকরামার কাল্লার উপরে ধরে বলতেছে, ইকরামারে এতক্ষণ পর্যন্ত তুই বলেছিলি আমার কাল্লা তুই কেটে ফেলে দিবি। এই ইকরামা, এই মুহূর্তে যদি আমি তোর কাল্লা কেটে ফেলে দেই, কে তোরে বাঁচাবে? ইকরামা ডাকতে বলে, নবী গো, আমি তো আপনার ছোটবেলার বন্ধু, আপনি আমাকে মারলে কি আপনার মায়া লাগবে না? একসাথে মক্কা নগরীতে খেলেছি, একসাথে মক্কার অলিতে গলিতে ঘুরেছি, আপনার কি মায়া লাগবে না? নবী আমার ডাক দিয়ে বললেন, ইকরামা রে, এই মক্কা নগরীতে নয়, পৃথিবীর জমিনে আমি কোনো মানুষকে মারতে আসি নাই, বরং পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, ইকরামাকে ডাকতে বলে, ইকরামা ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, যা চলে যা, আমি তোরে ছেড়ে দিলাম রে ইকরামা, চলে যা। ইকরামা কিছু দূর যাওয়ার পর নিজের বিবেকটার কাছে যেন পরাজিত হয়ে গেছে। ইকরামা চিন্তা করে, কি মানুষ রে, আমি যাকে মারতে আসলাম তরবারির নিচে পেয়ে ছেড়ে দিল, ওই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আপনার আমার কলিজার টুকরা নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আর অন্য ধর্মে থাকতে চাই না, বাপ দাদার ধর্মকে লাথি মেরে এই মুহূর্তে আপনারা হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমানের সন্তানেরা, নবী আমার ডাক দিয়ে বললেন, ইকরামারে, এতদিন কালিমা পড়ো নাই, কেউ মারে নাই, এতদিন কালিমা পড়ো নাই, কেউ বিরোধিতা করে নাই, এতদিন মক্কা নগরীতে কেউ তোমার বিরোধিতা করে নাই, কিন্তু কালিমার মালা যেহেতু পড়েছ, অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতনা আসবে, এমনকি ফাঁসির কাজটাও ঝোলানো হতে পারে। এ ইকরামা, কালিমা রাখা কিন্তু এত কঠিন, এত সহজ না। ইকরামা ডাক দিয়ে বলে, নবী গো, মৃত্যু যদিও আসে, মৃত্যু বরণ হবে, শাহাদতের মৃত্যু হবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিব না। আজকের মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আমিও আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, জানাতে চাই, আমাদেরকে কালিমার জন্য যদি পৈশাচিক কায়দায় ভারত হোক, ব্রিটেন হোক, আমেরিকা হোক, যুক্তরাষ্ট্র হোক, যদি কালিমা ছাড়ার জন্য যদি হুঁশিয়ারি দেয়, বলেন তো আমাদের জীবন থাক আর যাক, আমরা কি কালিমা ছাড়বো? এ জোরে কোন ছাড়বো? আমরা জানি মুসলমানদের সব চাইতে দামি সম্পদের নাম ঈমান। কথা বলে না কেন? মুসলমান প্রয়োজনে বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, স্ত্রীকে বিধবা করতে পারে, সন্তানকে এতিম করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন, ঈমান মুসলমান এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারে না। এ জোরে কোন পারে? কিন্তু আমরা দেখি অনেকেই রাজনীতি করতে গিয়ে ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। অনেকে আমাদেরকে আজকে বলেই ফেলে যে হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করে। কথা কর না কেন? আচ্ছা, আমরা কি ধর্ম নিয়ে রাজনীতি করি? আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা চাই আল্লাহর কোরআন যেন সংসদে যায়। এটা মুসলিম হিসেবে আমি আগেই বলেছি, এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছেন, একবারও কিন্তু কোনো মানুষের নাম নেইনি। আবারও বলতেছি, দল মত নির্বিশেষে আমরা সব শাসন দেখেছি। পিতার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, কিন্তু আল্লাহর কোরআনের শাসন একটা বারের জন্য দেখতে চাই কি চাই না?
এজন্য মুসলমানদেরকে বলি, ও মুসলমানের সন্তানেরা, আমাদেরকে যারা বলে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, বরং দুনিয়াদারি যারা নেতা আছে এরা ধর্মকে ব্যবসা করে ক্ষমতার চেয়ারে যেতে চায়। কথা বলেন না কেন? ওরা মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে যে হুজুররা যেভাবে চলতেছে, আগামীর সংসদে যদি হুজুররা ক্ষমতায় যায় চুরি করা বন্ধ হয়ে যাবে। ওদের মাথা খারাপ হয়ে গেছে, হুজুররা যদি ক্ষমতার চেয়ারে যায়, আমরা যে 100টা ধর্ষণ করে সেঞ্চুরি পার্টি করি, আমাদের সেঞ্চুরি পার্টি বন্ধ হয়ে যাবে। কিন্তু ওরা জানে না আমাদের ইমানের বিষয়ে, ওরা জানে না মুসলমান ইমানের জন্য, কোরআনের জন্য যুগে যুগে জীবন দিয়েছে, পবিত্র কোরআনের জন্য প্রয়োজনে আবারও জীবন দেওয়া হবে। মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস শহীদ হওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস ওহুদের ইতিহাস। মুসলমানের সন্তানেরা প্রয়োজনে রক্ত দিয়েছে, আবারও রক্ত দিবে। 24-এর অভ্যুত্থানে যেমন আবু সাইদ যেমন রক্ত দিয়েছে, মুগ্ধ যেমন রক্ত দিয়েছে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য দরকার হলে আবারও রক্ত দেওয়া হবে। কিন্তু বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করা লাগবেই, লাগবে, লাগবে। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আচ্ছা আচ্ছা, থামেন থামেন থামেন। না, আমরা সংঘাতমূলক কোনো কথা না বলি। আমরা চাই দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আল্লাহর জান্নাতে যেতে। কথা বলেন, কথা বলেন। আজকের মাহফিলে যারা এসেছেন, আমি বিশ্বাস করি সবাই আমরা দলের ঊর্ধ্বে আল্লাহর কোরআনকে ভালোবাসি। যে মানুষটা হয়তোবা সে রাম দল করে, বাম দল করে, এতদিন পর্যন্ত করতে পারতো, হতে পারে ওই ভাইটাই আগামীকালকে ওমরের মতো আদর্শ সৈনিক হবে। যে মানুষটা আপনাকে দেখলে চোখ রাঙাতো, হতে পারে আগামীকাল ওই ভাইটাই আবু বক্করের উত্তরসূরি হবে। এজন্য কারো বিরুদ্ধে রাগারাগি নয়, কারো বিরুদ্ধে হিংসা নয়। আমরা চাই দল মত নির্বিশেষে এ সোনার বাংলাটা সোনার বাংলায় গড়ে তুলি।